হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইয়েচার টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। তো আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হলো যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। এর জন্য সবার আগে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন। যে আইডিটা আপনারা ডিলিট করবেন ওই আইডিটা লগ ইন করে নেবেন। তারপর এখানে উপরে একটা আইকন দেখবেন, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। এখন এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে সেটিং অপশনটি দেখতেছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখবেন, মস্ত বড় একটা অপশন রয়েছে মেটা নামে। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এত বড় একটা ইনফরমেশন দিবে। জাস্ট এখান থেকে একদম লাস্টে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন নামে একটা অপশন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ফেসবুক আইডিটা আপনারা ডিঅ্যাক্টিভেশন বা ডিলিট করতে চান ওই আইডিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন দেখবেন, ডিঅ্যাক্টিভেশন প্রোফাইল এন্ড ডিলিট প্রোফাইল নামে দুইটা অপশন। জাস্ট আমরা যেহেতু পার্মানেন্টলি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করব ওই জন্য এই অপশনে অন করে দেব। অন করে দেওয়ার পর এখানে এই যে কন্টিনিউ অপশন আছে, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান পার্মানেন্টলি ওই কারণটা দিয়ে দিবেন। জাস্ট আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। জাস্ট আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে এটা পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তার আগে এখান থেকে আপনার যদি ইনফরমেশনগুলো ডাউনলোড করতে হয় অবশ্যই ডাউনলোড করে নেবেন। যেমন ধরুন আপনার নাম্বার, আপনি কয়টি পোস্ট করছেন, এগুলো যদি ডাউনলোড করার ইচ্ছা থাকে আপনার ফটো পোস্ট, তাহলে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে এই যে কন্টিনিউ অপশন আছে, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পর আপনারা এখানে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার যে ফেসবুক আইডি আছে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো ডিলিট হয়ে যাওয়ার পর আপনি 30 দিনের মধ্যে যদি এটা আবার লগ ইন করেন তাহলে কিন্তু এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সো 30 দিন পর্যন্ত আপনারা এখানে লগ ইন করবেন না। আর আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে নাম্বারটি আছে ওই নাম্বারের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ দেখবেন। তারপরে আপনারা যদি ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে চান ফেসবুক নোটিফিকেশনে দিবেন। তারপরে সেন্ড বিয়া SMS এর মাধ্যমে চাইলে SMS দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ড ছাড়া এখানে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন বা নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে নিতে পারবেন। সো নেক্সট স্টেপটা খুবই সহজ, আপনারা শুধু কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে, তাহলে খুব সহজে আপনার ফেসবুকটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে।